ব্ল্যাক বক্স যন্ত্রটি নিচের কোনটিতে ব্যবহৃত হয়? ব্ল্যাক বক্স থাকে বিমানে। বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা 3টি। বাংলাদেশ বিমানের প্রতীক কি? বলাকা। বাংলাদেশ বিমানের প্রতীকটি কে ডিজাইন করে? অর্থাৎ বাংলাদেশ বিমানের প্রতীকটি ডিজাইনার কামরুল হাসান। বাংলাদেশ বিমানের বোয়িং 787 অর্থাৎ 787-88 বিমানটির কি নামকরণ করা হয়? নামকরণ করা হয় আকাশ বিনা। বাংলাদেশের প্রথম বেসরকারি বিমান সংস্থার নাম কি? প্রথম বেসরকারি বিমান সংস্থা এরো বেঙ্গল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া সর্বশেষ দুটি বিমানের নাম কি? এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয়, তো সর্বশেষ যুক্ত হয় আকাশতরী ও হংস বলাকা। B-52 কি? B-52 এক ধরনের বিমান। বাংলাদেশ বিমান কবে প্রতিষ্ঠিত হয়েছিল? বাংলাদেশ বিমান প্রতিষ্ঠিত হয়েছিল 1 জানুয়ারি 1972 সালে। বিমানের যাত্রা শুরু হয় কোন উড়োজাহাজ নিয়ে? ডাকোটা DC-3 উড়োজাহাজ নিয়ে। বাংলাদেশ বিমান সংস্থার বাণিজ্যিক নাম কি? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় কবে? আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় 1972 সালে। বাংলাদেশের প্রথম কোথায় সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়? অ্যান্সার হবে সন্দ্বীপে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? পটুয়াখালী জেলায় অবস্থিত। 1320 মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি মাননীয় প্রধানমন্ত্রী কখন উদ্বোধন করে? 21 মার্চ 2022 সালে। বাংলাদেশের যে জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়? প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয় নরসিংদী জেলায়। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে কোন সাল হতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়? 1962 সাল হতে। বাংলাদেশের কোন জেলায় সৌরবিদ্যুৎ প্রকল্প প্রথম চালু হয়? সৌরবিদ্যুৎ চালু হয় নরসিংদী জেলায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্য উৎপাদন কত? সম্ভাব্য উৎপাদন 2400 মেগাওয়াট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হয়? ব্যবহৃত হয় ইউরেনিয়াম। বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র ভেড়ামারা তাপবিদ্যুৎ কেন্দ্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে? রাশিয়ার সহায়তায় তৈরি হচ্ছে। কোন জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম নেই? 4টি অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সার হবে বান্দরবনে কোনো কার্যক্রম নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় আনা ঘোষণা করে কবে? অর্থাৎ শতভাগ বিদ্যুতের আওতায় আসে 21 মার্চ 2022 সালে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।